নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আমি আরও আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব ভেন্ডি। যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না, আমি যেভাবে রান্না করব এইভাবে রান্না করে খেলে পরে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ভিডিওটা দেখতে থাকুন, কিভাবে রান্না করি ভিডিওটা দেখুন। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি ফোড়নে একটু কালো জিরে দেবো। ভেন্ডিগুলো আমি দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেব। আর এই রান্নাটাতে হলুদ দেব না। এবার ভেন্ডিটাকে ভেজে নেবো ভালো করে। আমি এই ভেন্ডিটা একদম কচি ভেন্ডি নিয়েছি। আর এই ভেন্ডিটা আগে কোটার আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কুটেছি। এইভাবেই কুটবেন। আর যখন এই তেলের পরে ভাজবেন তখন যেন ভেন্ডির মধ্যে জল না থাকে। আর জল থাকলে কী হবে, ভেন্ডিটা লোদ লোদ হবে। আর এই ভালো করে ভেজে নিলে পরে ভেন্ডিটা লোদ লোদ থাকবে না, অনেকটা কমে যাবে, লোদ লোদ হবে না। আমি দেখুন ভালো করে ভেন্ডিটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার মশলাগুলো দেবো। গ্যাসের আঁচটা আমি লো করে দিয়েছি, দিয়ে এবার মশলাগুলো দেবো। পরিমাণ মতো সর্ষে বাটা দেবো। পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দেবো। এটা কাঁচা পাকা লঙ্কা একসাথে বাটা। রান্নাটা পুরো কাঁচা লঙ্কাই হবে। আর পোস্ত বাটা দেবো, পরিমাণ মতো পোস্ত বাটা দেবো। ভালো করে মশলাটা এখন নাড়িয়ে নেব ভেন্ডির সাথে। আর এখানে আমি কিছুটা কাজু বাদাম বাটা দিয়ে দেবো। গ্যাসটা মিডিয়ামে দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো ভেন্ডির সাথে। পাশে আমি গরম জল করে নিয়েছি। গরম জল করে আমি একটু গুঁড়ো দুধ গুলিয়ে নেব। আমার এই গুঁড়ো দুধ গুলিয়ে এই দুধটাই আমার লাগবে রান্নাতে। জল দেবো না, আমি এই দুধটা দিয়ে রান্না করব। এবারে গোলানো দুধটা আমি ঢেলে দেবো। এই রান্নাতে আমি জল ব্যবহার করব না, এই দুধটা দিয়েছি, এই দুধটাতেই রান্নাটা হবে। ভেন্ডিটা এবার ফুটবে, ফুটে গেলেই আমার রান্নাটা হয়ে যাবে। হয়ে গেছে আমার রান্না। একটু সামান্য চিনি দেবো, তাহলে নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকবে। দিয়ে নামিয়ে নেবো এবার। ভেন্ডিটা আমি নামিয়ে নিয়েছি। আর যারা ভেন্ডি খেতে একেবারেই পছন্দ করে না, তাদের জন্য এইভাবে, ঠিক আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করে করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।